আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ফ্রি এক্সিটের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা অনেকেই আমরা এই আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানি না। না জানার কারণে ভুলভাল নিয়মে আবেদন করতেছি এবং ভুলভাল জায়গায় যাইতেছি, যার কারণে আমাদের এক্সিটটা কমপ্লিট হচ্ছে না। তো আজকের ভিডিওতে সেই ফ্রি এক্সিট সম্পর্কে প্রপার একটা তথ্য দিব। কারো কাছে যেতে হবে না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বারকোড আসার পরও কোনো এজেন্টকে টাকা দিয়ে এক্সিট লাগাইতে হবে না। টোটালি ফ্রিতে এক্সিটটা আপনি নিতে পারবেন। কোন প্রসেসে, বর্তমান নিয়মটা কি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফ্রি এক্সিটের জন্য আবেদন করতে চাচ্ছেন, অ্যাট ফার্স্ট আপনাদেরকে ডিসিশন নিতে হবে বা চেক করতে হবে যে আপনার কফিলের বাড়ি কোথায় বা কফিলের মক্তবাল আমেল কোথায়, এটা আপনাদেরকে অ্যাট ফার্স্ট চেক করতেই হবে। দ্বিতীয়ত, আপনার ইকামাতে কোনো প্রবলেম আছে কিনা, যেমন কোনো গাড়ির জরিমানা থাকতে পারে, কোন প্রকার সফর মমনুর মামলা থাকতে পারে, আপনার মালগি থাকতে পারে, আপনার ইকামা সাসপেন্ডেড হতে পারে, এরকম কোনো প্রবলেম আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। যদি আপনি কফিলের মক্তবাল আমেল খুঁজে পান এবং আপনার ইকামা চেক করার পর দেখেন এরকম কোনো প্রবলেম নেই, এরপর আপনি দূতাবাসে চলে যাবেন। আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে যদি রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেটের টিম আসে, সেখান থেকেও আপনি সুপারিশপত্র নিতে পারবেন, অথবা আপনি সরাসরি রিয়াদ দূতাবাসে অথবা জেদ্দা কনসুলেটে গিয়ে আপনি সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। সুপারিশপত্র এখন শুধু ফিঙ্গার দিলেই আপনার মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু চলে আসে। এরপর আপনাকে কি করতে হবে, ওই সুপারিশপত্র দিয়ে মক্তবাল আমেল সিস্টেমে আবেদন করতে হবে ফ্রি এক্সিটের জন্য। তো এই আবেদন করাটা অবশ্যই প্রফেশনাল কোনো একজন লোক দিয়ে করতে হবে। অনেক মক্তব 20 রিয়াল 30 রিয়াল বা সর্বোচ্চ 50 রিয়ালের বিনিময়ে কিন্তু আপনার এই আবেদনটা করে দিবে। তবে অবশ্যই প্রফেশনাল লোক দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এই গেল সেকেন্ড স্টেপ। তো আবেদন করার পর আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয়, আবেদন করার পূর্বে ওই যে কফিলের যে বাড়ির ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্ট অনুসারে কিন্তু আবেদন করতে হবে। ওই ডিস্ট্রিক্টটা আবেদনের ভিতরে কিন্তু তুলতে হবে, উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে যে আপনার কখন বারকোড বা সাদ্দাত নাম্বার আসে, ততক্ষণ পর্যন্ত। যখনই আপনার বারকোড বা সাদ্দাত নাম্বার চলে আসবে, তখন কিন্তু আপনি এই বারকোড বা সাদ্দাত নাম্বার নিয়ে আপনার মেন পাসপোর্ট সাথে নিয়ে আপনার মেন ইকামা কার্ড সাথে নিতে হবে। অর্থাৎ মেন ইকামা কার্ড সাথে নিতে হবে, মেন পাসপোর্ট সাথে নিতে হবে এবং আপনার বারকোড বা সাদ্দাত নাম্বার এসেছে এটার এক কপি ফটোকপি করে নিতে হবে, ঠিক আছে। এবং পাশাপাশি আপনার মেন পাসপোর্টের ফটোকপি এবং ইকামা কার্ডের ফটোকপিও সাথে করে নিয়ে যেতে হবে। কোথায়? আপনাকে জাওয়াজাতে যেতে হবে। আর এই জাওয়াজাতে যাওয়ার পূর্বে অবশ্যই জাওয়াজাতের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এই প্রসেসে, এই সিস্টেমে যদি আপনি জাওয়াজাতে যেতে পারেন, আশা করতেছি তারা যদি আপনার ডকুমেন্টসগুলো জমা রাখে এবং আপনার মেন ইকামা কার্ড যদি সাথে থাকে, তাহলে তারা সেটাকে রেখে দিবে এবং ডকুমেন্টসগুলো জমা রাখবে। তাহলে 3 থেকে 15 দিনের ভিতরেই আপনার এক্সিটের SMS চলে আসবে। অনেকের এই প্রসেসে এক্সিট আসতেছে, আবার অনেকের আসতেছে না। যাদের আসতেছে না তারা আমাদের মাধ্যমে কাজটি জমা দিতে পারেন। ইনশাল্লাহ আমরা 1 থেকে 7 দিনের ভিতরে কোথাও না গিয়ে, জাওয়াজাতে যেতে হবে না, কোথাও যেতে হবে না, কোথাও না গিয়ে আপনার এই এক্সিটটা আমরা করে দিতে পারবো। ওকে, ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ অনেকেই এই ফ্রি এক্সিটের প্রসেস সম্পর্কে জানে না বিদায় অন্যদের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে। যেন এই তথ্যটা সকলে জানতে পারে, এই জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।